নমস্কার, সকলকে শুভেচ্ছা। এবারে লোকসভা ভোটে ফার্স্ট পোলিং অফিসারের কিছু দায়িত্ব নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথম হচ্ছে শেষ ট্রেনিংয়ের দিন আপনারা ফার্স্ট পোলিং অফিসার, প্রিসাইডিং, সেকেন্ড, থার্ড সমস্ত পোলিং অফিসারের ফোন নম্বরটা আপনারা ফার্স্ট পোলিং অফিসার নিয়ে নিন এবং ভোটের আগের দিন অর্থাৎ ভোট হওয়ার আগের দিন ডিসিআরসিতে আপনারা যখন গেলেন প্রত্যেকের আপনাদের যে লাস্ট যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে সেখানে আপনাদের পোলিং পার্টি নম্বর দেওয়া থাকবে। এবার আপনারা গিয়ে ওখানে পোলিং পার্টি নম্বরের পাশে দেখুন আপনাদের পোলিং স্টেশনের নাম্বার দেওয়া আছে এবং সেই বিদ্যালয় বা কলেজ হোক বা যেখানে ভোটটা হবে তার নাম দেওয়া আছে। এটা ভালো দেখে নিন। আর সঙ্গে সঙ্গে দেখে নিন যে পোলিং স্টেশনের ওই সঙ্গেই আবার তাদের কোথা থেকে কোন কাউন্টার থেকে আপনারা মালপত্র পাবেন সেটাও একটা ফ্লেক্সে দেওয়া থাকবে, সেখানে বার করে নিলেন। এবার আপনাদের যেই যান সেকেন্ড থার্ড ফোর্থের মধ্যে তাকে গিয়ে বলুন যে ওখানটা একটা বেশ ভালো জায়গা দেখে ফ্যান লাইট আলো আছে সেরকম একটি জায়গা দেখে ব্যাগপত্র রেখে বসতে। এবার আপনিও গেলেন, তার কারণ এই জায়গাটা একটু ভালো ফ্যান আলো থাকলে তার কারণ আপনাকে কী করতে হবে, মালপত্র নিয়ে অনেকক্ষণ ওখানে কাজ করতে হবে, ফলে জায়গাটা একটু ভালো হলে আপনাদের সুবিধা হবে। এবার আপনি প্রিসাইডিংকে বলুন একটু আগে আসে যেন, তাকে ফোন করে আসার পর আপনারা প্রথমে হচ্ছে প্রিসাইডিংকে নিয়ে আপনি চলে যান যেখানে মোবাইল ফোন রেজিস্টার হচ্ছে, সেখানে গিয়ে আপনারা মোবাইল ফোন রেজিস্টার করার জন্য চলে যান সেই কাউন্টারে। তো সেখানে যাওয়ার পর আপনারা হচ্ছে গিয়ে একটা কাজ করবেন, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বার করবেন, বার করে আপনারা হচ্ছে ওখানে যাবেন, দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার বার করে এই কাউন্টারে গিয়ে কী করবেন না WB স্পেস দিন, লিখুন, স্পেস দিয়ে যে বিধানসভা ক্ষেত্রে আপনার ভোট করতে যাচ্ছেন তার P দিন এবং স্পেস দিয়ে সেই বুথের নাম্বারটা লিখে একটা SMS করুন। করে আপনাদের ওই কাউন্টার থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের উপর হচ্ছে কি SMS ডান বলে আপনারা লিখে দেবে। তার কারণ এটা যতক্ষণ ওরা এই স্ট্যাম্পটা দিয়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে কাউন্টার থেকে মাল দেবে না। এবার আপনি চলে এলেন, আর বাকি সমস্ত পোলিং যারা যদি চলে আসে তাদেরকে ওই জায়গাটা বসতে, এবং এবার আপনি কী করবেন, কেউ যদি টিফিন খায় বা জলের বোতল ভরে বা কারো টাকা ঢোকেনি তাহলে আপনারা অন্য কাউন্টারে গিয়ে এই ব্যাপারটা মিটিয়ে নিন। তার কারণ মাল নেওয়ার পর আবার এগুলো করতে গেলে সময় নষ্ট হবে, ফলে মাল নেওয়ার আগে যা আনুষঙ্গিক কাজ আছে করে নিলেন। এবার আপনারা বাকি পোলিং একজনকে ওখানে বসিয়ে বাকি যান কাউন্টার থেকে মাল নেবেন এবং কাউন্টারে আপনাদের অ্যাটেন্ডেন্সটা হবে। এবার কাউন্টার থেকে মাল নেওয়ার সময় আপনারা প্রত্যেকে এই ভিভিপ্যাটের নাম্বার যিনি প্রিসাইডিং বা ফার্স্ট পোলিং থাকবেন ওইটা দেখে নেবেন, সমস্ত ব্যাপারগুলো একটু দেখে নেবেন, আপনার ভিভিপ্যাটের নাম্বার, মেশিনের নাম্বার যেন সব মিলে যাচ্ছে, ঠিকঠাক আছে। এবার আপনার মালপত্র নিয়ে চলে আসুন, দিয়ে যেখানে বসছিল ওখানে বসে আপনাদের লিস্ট ধরে এগুলো মেলাতে থাকুন। এবার এখানটা প্রথম হচ্ছে ফার্স্ট পোলিং অফিসার তিনি কী করবেন, যা ইলেকট্রল হলো অর্থাৎ ভোটার তালিকাটা বার করুন, বার করে আপনি দেখুন ওখানে কটা ডিলিট ভোটার আছে। অর্থাৎ আপনার যদি 700 ভোটার হয়, 10 জন যদি ডিলিট ভোটার থাকে তাহলে আপনার 690 ভোট নিতে হবে আপনাকে, এবং দেখুন ডিলিট বলে আরও সাইন করা থাকবে। আর আপনি এবার কী করবেন না, সবার প্রথম হচ্ছে কি যে বুথে আপনি ভোট করতে যাচ্ছেন সে পার্ট নাম্বার এবং সেই স্কুলের নামের সাথে ওই ভোটের লিস্টটাকে মেলাবেন। তারপর অনেক সময় দেখা যায় একটা স্কুলে 2-3টে এরকম বুথ হয় এবং আপনি হয়তো একটু এড়িয়ে গেলেন পার্ট নাম্বারটা, পরে ভোটের দিন গিয়ে দেখলেন যে ওই পার্টটা আপনার নয়, পরে একটু দেরি হবে। ফলে আপনারা প্রথম হচ্ছে গিয়ে যেই বুথে যাচ্ছেন বা যে স্কুলে যাচ্ছেন, যে বিধানসভা ক্ষেত্রে আপনার ভোট করতে যাচ্ছেন তার সাথে আপনার ভোটার লিস্টটা ভালো করে দেখে নিন যে ঠিকঠাক আছে কিনা। এবার আপনি ওখানে ডিলিট ব্যাপারটা দেখে নিলেন, কটা ডিলিট ভোটার আছে সেটা দেখে নিলেন। এবার কী করবেন না, আপনারা বাকি মালপত্রগুলো মিলিয়ে নিন। এবার এখানটা একটা মনে রাখবেন, যদি দেখেন যে আপনার বাসে করে আপনাদের পোলিং স্টেশনে যেতে হচ্ছে তাহলে মনে রাখবেন যে বাকিরা যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ আপনাদের বাস ছাড়বে না। ফলে আপনার ম্যাক্সিমাম কাজটা হচ্ছে গিয়ে ওই ডিসিআরসিতে করে রাখুন। তার কারণ ওই ভোট কেন্দ্রে যাওয়ার পর যদি ভাবেন যে এটা করবো, তখন দেখবেন আপনারা হয়তো যাওয়ার পর কয়জন বাথরুম বা চান করতে চলে গেল, আলু পেলেন না, অ্যারেঞ্জমেন্টটা হলো না, দেরি হয়ে যাবে। ম্যাক্সিমাম কাজটা যতটা পারেন ডিসিআরসিতে করুন। এবার আপনারা ভোটের আগের দিন যে সমস্ত সেট আপটা করে নিলেন। ভোটের দিন কী করবেন, ফার্স্ট পোলিং অফিসার তিনি যখন পোলিং এজেন্টরা চলে আসবে তখন পোলিং এজেন্টদের সামনে আপনার ইলেকট্রাল ভোটার তালিকাটা বার করুন, বার করে তাদের দেখিয়ে দিন যে দেখুন এই দাদা এই 690 জন ভোট দিচ্ছে, 10 জন ডিলিট ভোটার আছে, আরও সাইন করে এই ব্যাপারটা ওদের দেখিয়ে দিন। এখানে কোনো মার্কিং করার কিছু নেই। ভোটের সময় আপনি সমস্ত লোককে বা
যারা ভোট দেবে পুরুষ মহিলা ওখানে আপনি মার্কিং করবেন। এই ব্যাপারটা দেখিয়ে দিলেন ওদের। এবার ভোট যখন আপনার মেশিনটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে যে একটা 70 যে তিনি যে একটা বড় বই আকারে যে একটা ইয়ে থাকছে যেখানে ভোটাররা সাইন করবে, পাটনাম সিরিয়াল লেখা থাকবে, এইটার উপরে একটা ফাঁকা জায়গায় আপনাদের একটা লিখতে হবে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেক অ্যান্ড ফাউন্ড টু বি জিরো। আবার বলছি, টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেক অ্যান্ড ফাউন্ড টু বি জিরো, এই লেখাটা লিখে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার তিনি সাইন করবেন। এবার আপনি কি করবেন না, এজেন্টদের সাথে আপনারা কথা বলেন যে আপনারা ফিজিক্যালি আপনার ভোটারকে আপনার মার্কিং করবেন, আর আপনি ভোটার ফটোর সাথে লিস্ট মিলিয়ে আপনি তাকে একটা মোটামুটি মার্কিং করবেন। এই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তারা যেন হাঁকে, তাহলে আপনি দাঁড়িয়ে যাবেন। আর এইখানটা একটা মনে রাখবেন যে সকালবেলা যখন এজেন্টরা আসবে তারা আপনার সাথে খুব মিষ্টি ব্যবহার করবে। তারা বলবে যে এখানে সব দলের লোকেরা তাদের বন্ধুত্বের মতন ভোট হয়, ফলে এখানে আপনারা ওই লিস্ট বাদে বাকি প্রমাণপত্র নিয়ে অত কড়াকড়ি ব্যাপার দরকার নেই। কেউ লিস্ট আনলেই যেন থেকে ভোট দিতে পারে, একদম এ ব্যাপারটা যাবে না। আপনারা বলবেন যে নিয়মের বাইরে আপনারা কোনো কাজ করবেন না, প্রত্যেকে যেন বিএলওর স্লিপ নিয়ে আসবে আর সঙ্গে ভোটার সচিত্র প্রমাণপত্র, অর্থাৎ ভোটার কার্ড সাথে বাকি যে ইলেকশন কমিশনের যে কটা প্রমাণপত্র বলেছে সে কটা প্রমাণপত্র দিয়ে তারা ভোট দিতে পারবে। এর বাইরে কোনো কেউ ব্যাপারটা তারা আপনারা মানবেন না এবং নিয়মের বাইরে আপনারা যাবেন না। তার কারণ নিয়মের সাথে যখন আপনি থাকবেন, গোটা প্রশাসন কিন্তু আপনার পেছনে থাকবে। আপনি নিয়মের বাইরে চলে গেলেন তখন আপনি নিজে অসুবিধা পড়বেন। এবার ফার্স্ট পোলিং অফিসার তিনি কী করলেন যে আপনারা বলে রাখুন ভোট শুরুর আগে যারা ভোট কেন্দ্রের বাইরে পুলিশ বা সিআরপিএফ থাকবে তাদের বলুন যে যারা ভোট দিতে আসবে তাদের হাতে যেন বিএলও স্লিপ, অর্থাৎ ভোট স্লিপ এবং প্রমাণপত্র, সচিত্র প্রমাণপত্র, ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড বা এরকম প্রমাণপত্র যে কটার ইলেকশন কমিশনের স্বীকৃত, তারা যেন সেটা নিয়ে লাইনে দাঁড়ায়। কারণ অনেক সময় দেখা যায় অনেক কিছু নিয়ে এলো আবার তাকে ই করলেন, দেরি হয়ে গেল। এবার এখানটা একটা মনে রাখুন যে কেউ হয়তো রাজনীতি দলের স্লিপ নিয়ে ঢুকেই গেলেন, মানে চলে গেলেন, তো ফার্স্ট পোলিং অফিসার তিনি কিন্তু ওই ছিঁড়তে যাবেন না, তিনি ওটাকে ডাস্টবিনে ওখানটা রেখে দিন, বাকি একটা কাগজ আপনার কাছে থাকলে ওর সিরিয়াল নাম্বারটা লিখে দেন। এবার আপনি কী করবেন, সিরিয়াল নাম্বার হাঁকলেন এবং হেঁকে তার ভোটার আই কার্ড যিনি নিয়ে আসবেন তার লাস্টের 4টে সংখ্যা আপনি ওই আপনার ভোটার লিস্টের সাথে মেলাবেন। এখানটা আপনি হয়তো মনে রাখতে পারেন, অনেকের হয়তো বলুন যে ঠিক আছে যা ভোটার ফটো দেখে আপনি হয়তো পড়ে দিলেন, কিন্তু অনেকের সময় দেখা যায় যে অনেকের নাম, বাবার নাম অনেক সময় একই হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা গেলো একজনের ভোট আরেকজন দিয়ে গেল, তিনি এসে আবার গণ্ডগোল করবেন। ফলে আপনি যদি ভোটার কার্ডের নাম্বারের সাথে ভোটার তালিকার সংখ্যাটা মিলিয়ে নেন, তার কারণ নাম বাবার নাম এক হতে পারে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা এক হবে না, ফলে আপনি নিশ্চিন্ত আপনার কাজটা খুব সুন্দরভাবে হবে। এটা আপনি করুন এবং আপনি প্রথমে তার যে বিএলও স্লিপটা সেটা দেখে আপনি হাঁকুন, এঁকে তাকে চিহ্নিত করুন এবং সেখানে আপনি দাগ দিন। এর লম্বা করে একটা দাগ দিয়ে দিলেন আপনার ইয়েতে, আর মহিলা হলে একটা দাগ টেনে গোল চিহ্ন দিয়ে দিলেন, এটা একটা ব্যাপার। আর সঙ্গে আপনার ট্যালিমার্ক আপনাকে করতে হবে, ট্যালিমার্কে যেখানেও থাকবে 1, 2, 3 করে হয়তো ওখানে আপনি গোল দাগ দিন বা কেটে দিন। আপনি মেলটা করে রাখুন, 1 ঘন্টা অন্তর আপনাকে মেল ফিমেল বলতে হবে এবং সেখান থেকে আপনি ওই মেলটা বাদ দিয়ে ফিমেলটা বলে দেবেন যে এত ভোটার হলো। এটা একটা আপনার সুবিধার জন্য করে রাখতে পারেন। আর আপনি কি করবেন যে আপনাকে যে তালিকা দেওয়া হবে সেখানে এবার মনে রাখবেন যে সংযোজন তালিকা থাকছে না, ইডিসি ভোটার পরবর্তীকালে আপনার যখন ভোট দেবেন সেখানে আপনি ওটা মার্কিং করে নেবেন। আর এবার গিয়ে এসডি ভোটার, তাদের ক্ষেত্রে কি গিয়ে যদি কেউ কারেকশন হয় হ্যাজ মার্ক দেওয়া থাকবে ভোটার তালিকা, মানে সংযোজনে আলাদা তালিকা থাকছে না। তাহলে আপনি ভোটার শুরু যখন হচ্ছে তখন যখন ওরা মেশিনটা রেডি করছে সে সময় আপনি প্রিসাইডিং থেকে এসডি তালিকাটা বার করুন, দিয়ে ওই যে কটা ভোটার হয়তো 8-10 জন ভোটার থাকবে তাদের সিরিয়ালের ওখানটায় লম্বা পেন্সিল দিয়ে গোল করে এসডি করে দাগ দিয়ে রাখুন এবং এসডি ভোটারকে তাহলে আপনি আলাদাভাবে চিহ্নিত করতে পারলেন। এবার আপনি হাঁকার পর তার সিরিয়াল নাম্বার দেখে ভোটার কার্ড দেখে তিনিকে বললেন এবং ওই স্লিপটা আবার তিনি ভোটার দিয়ে দিন। তিনি সেকেন্ড পোলিং অফিসারের কাছে গিয়ে ওই স্লিপটা দেবেন, উনি সেকেন্ড পোলিং অফিসার কনফার্ম করে ওটাকে তিনি রেখে দেবেন। আর আপনার ওপরই নির্ভর করছে ভোটটা যতটা তাড়াতাড়ি বা কী হবে। তার আপনি মুখে যদি সেকেন্ড অফিসারকে বলেন যে আমি সিরিয়াল নাম্বারটা ভোটার আই কার্ড নাম্বারটা বলছি তুমি মার্কিং করে নাও, তাহলে সেক্ষেত্রে কাজটা অনেকটা এগিয়ে যাবে। এখানটা একটা ব্যাপার হলো, এই একটা ব্যাপার। আর আপনি আপনার এখানটা যে থাকছে বা এর বাইরে
কি যদি কেউ দেখুন পোস্টাল ব্যালট কারো নামে ইস্যু হয়ে গেছে বা ইডিসি ভোটার ইস্যু হয়ে গেছে, তাদেরও ওখানে আপনার তালিকা থাকবে। তো দেখা গেল যে কেউ হয়তো পোস্টাল ব্যালট ইস্যু হওয়ার পর তিনি ডিউটি যাননি, তিনি ওই দিন ওই ভোটার কেন্দ্রে ভোট দিতে এসেছেন, কিন্তু তিনি ওই কেন্দ্রে আর ভোট দিতে পারবেন না। ফলে আপনি ওখানে একটা মার্কিং করে রাখুন এটা ব্যাপারটা। আর আপনারা ভোটটা নিয়মের মধ্যেই করার চেষ্টা করুন। কোনো অসুবিধে হলে আপনি আপনার প্রিসাইডিংয়ে রাখুন, প্রিসাইডিং দরকার হলে মাইক্রো অবজারভার সেক্টর অফিসারকে রাখুন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রাখুন। কোনো ক্ষেত্রে আপনারা কোনো বাড়তি বা কোনো কাউকে সুযোগ দেওয়ার চেষ্টা করবেন না। আর পোলিং এজেন্ট যারা থাকবে তাদের সাথে আলাদা আপনারা গল্প গুজব বা কোনো রকমের খাতির বা কিছু করতে যাবেন না, তাদের কোনো সার্ভিসও নেবেন না। ফলে নিয়মের মধ্যে আপনারা থাকুন, দেখবেন আপনারা খুব ভালোভাবে কাজটা করতে পারছেন। নমস্কার, ভালো থাকবেন।